হযরত ইউসুফ আলাইহিস সালামের শহর মেমফিস। এখানেই অবস্থিত ইউসুফ আলাইহিস সালামের সমসাময়িক ও একমাত্র মুসলিম শাসক আখনাতুন বা তৃতীয় আমেনহোতেবের রাজপ্রাসাদ। শহরের যে রাজপ্রাসাদ সেখানে বসেই কিন্তু আখনাতুন আমেনহোতেব সালেস তিনি কিন্তু ওই যে শস্য দানা এবং মোটা তাজা গরুর যে স্বপ্ন, মিশর দুর্ভিক্ষের যে স্বপ্ন, সেটা কিন্তু তিনি এই শহরের রাজপ্রাসাদে বসেই দেখেছিলেন। খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই রাস্তাটা এমনভাবে করা যে যদি কোনো মানুষ যায় তাহলে এখানে রিফ্লেক্ট করে। রাজধানী কায়রো থেকে সাত সকালেই 10 সিট বিশিষ্ট মাইক্রোবাসে করে বেরিয়ে পড়েছি আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিস সালামের শহর মেমফিসের উদ্দেশ্যে। গাড়ি যতই সামনে এগোচ্ছে কল্পনার পারদ ততই বৃদ্ধি পাচ্ছে। এবার মাইক্রোবাস থেকে নেমে 3 চাকা বিশিষ্ট টুকটুকে বাকিটা পথ চলছি। রয়েছি কায়রো শহর থেকে 30 কিলোমিটার দূরের হযরত ইউসুফ আলাইহিস সালামের গ্রামে। এ শহরের প্রাণ প্রকৃতি যেন বাংলাদেশের গ্রামের মতোই। সবচেয়ে ভালো লেগেছে থোকায় থোকায় খেজুর পেকে থাকার অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য। সত্যি সত্যি আমি মুগ্ধ হয়েছি। আমি আমার জীবনে এত খেজুর গাছ ও এরকম গাছে থোকায় থোকায় পেকে থাকা খেজুর দেখিনি। অবশেষে আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত গন্তব্যে। প্রধান ফটকের ডান পাশে টিকিট কাউন্টার থেকে প্রথমেই টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট কাটা শেষে প্রবেশ করেছি পৃথিবীর প্রাচীনতম শহর মেমফিসের অভ্যন্তরে। এ শহরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা অগণিত সমাধিস্থল বা টুম্ব জানান দেয় এ শহরের অতীত জৌলুস ও আধিপত্যের কথা। এ ঐতিহাসিক শহরেই ইসলামের 8 জন নবী আগমন ও বসবাস করেছেন বলে ইতিহাস জানা যায়। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এ শহরেই জন্মগ্রহণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও এখানে আগমন করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এ শহরের শাসক ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ এ শহরে বসতি স্থাপন করেছিলেন এবং যতটুকু জানা যায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম এ শহরেই মৃত্যুবরণ করেন। এ শহরের মেয়ে ছিল ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাম। চোখের সামনে দৃশ্যমান যে সুড়ঙ্গ প্রাচীর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়কার একমাত্র মুসলিম শাসক আখনাতুন বা তৃতীয় আমেনহোতেবের রাজপ্রাসাদ। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি সেই ঐতিহাসিক রাজপথের ভিতর দিয়ে। এটা হচ্ছে রাজপথ, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই রাজপথ এবং এর দুই দিকে সে সময় সৈন্যরা থাকতো। বিশেষ করে এই যে ফাঁকা জায়গাগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে সৈন্যরা দাঁড়িয়ে থাকতো। এই যে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা, এগুলোতে প্রতিটি জায়গাতেই সে সময় সৈন্যরা দাঁড়িয়ে থাকতো। আর ঠিক যদি আপনি এখান থেকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আসলে এই জিনিসটা কি। যদি ঠিক আপনি এভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই রাস্তাটা এমনভাবে করা যে যদি কোনো মানুষ যায় তাহলে এখানে রিফ্লেক্ট করে, মানে মানুষ আছে কিনা সেটা বোঝা যায়। একটা মানুষ গেলে তার ছায়া এখানে পড়ে থাকে।
এটা এমনভাবে রাস্তাটা করার, এটা হচ্ছে রাজপথ। এখান থেকে সেই যুগের সুলতানরা বা রাজা বাদশাহ যারা ছিল তারা যেত। আর এই পাশের যে জায়গাগুলোতে, এগুলোতে সব সৈন্যরা দাঁড়িয়ে থাকতো। এই যে জায়গাগুলো, এগুলো মূলত বিশাল বিশাল টাওয়ার ছিল এগুলো। তো এগুলো বিভিন্ন সময় কালের পরিক্রমায় হাজার হাজার বছরের প্রাচীন, তো এই জিনিসগুলো দেখেন অনেকটা ভেঙে গেছে, যার কারণে সমতা নেই। এটা একটু বড়, আবার এটা তার চেয়ে একটু ছোট, আবার এটা একদম বোঝা যাচ্ছে যে ঠিক আছে, আবার এই জিনিসটা অনেক বড়। যে জিনিসটা হয়েছে যে কালের পরিক্রমায় এই জিনিসগুলো আস্তে আস্তে করে নষ্ট হয়ে গেছে, যার কারণে আর ওরকমভাবে এখন নেই। তবে স্মৃতি বিজড়িত জায়গা হিসেবে এখনো টিকে আছে। হাজার হাজার বছর ধরে টিকে থাকা এটি হচ্ছে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। এ পথ ধরেই একসময় দুর্দণ্ড প্রতাপে ফারাও শাসকরা প্রবেশ করতেন। সেই অতীত ইতিহাস ঐতিহ্যের গৌরব নিয়ে আজও ঢের দাঁড়িয়ে আছে এই প্রাসাদের ধ্বংসাবশেষ। পরের পর্বের ভিডিওতে আপনাদের দেখাবো 5000 বছরের প্রাচীন পিরামিডের অভ্যন্তরের মমি চেম্বার। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা মমি, যেখানে সংরক্ষণ করা হতো সেই মমি বক্স।